গরু মোটা তাজাকরণ করার ক্ষেত্রে তিনটা বিষয় খুবই জরুরি। খাদ্য ব্যবস্থাপনা, থাকার জায়গা, গরুর জাত। এই তিনটা বিষয় যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে আপনার গরুটা গ্রোথ ভালো হবে। আপনার টার্গেট হলো 4 থেকে 5 মাস চলবেন, কিন্তু আপনি কিনছেন হলো অদাতিল গরু, মানে 2 বছরের নিচে বয়স যেগুলো, এগুলো গরু কিনে ফেলছেন। তো এটার তো সময় বেশি লাগবে এবং আপনার খরচটা বেশি হবে। মোটা তাজাকরণ করার ক্ষেত্রে প্রথমে আপনার নজর দিতে হবে গরুর জাতটা কি, আপনি কোন ব্রিড নিয়ে কাজ করবেন সেটা আগে আপনার ঠিক করতে হবে। দ্বিতীয়ত, সেই গরুটা যদি আপনি 5-6 মাস বা 4 মাস এরকম পালতে চান, 2 দাঁত 4 দাঁত এরকম যেগুলো হয়েছে, এই গরুগুলো কিনতে হবে। গরুর থাকার জায়গাটা কেমন হবে? ইট, বালু, সিমেন্ট এগুলো দিয়ে পাকা করে দিলে কি ম্যানেজমেন্ট ভালো হয়ে গেল? ম্যানেজমেন্ট ভালো তাহলে কোনটা? ম্যানেজমেন্ট ভালো হবে ওইটাই যেটাতে আরামদায়ক হবে, চর এলাকা টাইপের বা গরু রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এরকম জায়গায় পাকা করা ঘরে গরু না রাখাটাই ভালো হবে। তো ম্যানেজমেন্টটা এটা আপনার এলাকার উপর নির্ভর করবে। আপনি যেখানে কম খরচে ভালো ম্যানেজমেন্ট করতে পারবেন, যেরকম করে ওইরকম একটা ম্যানেজমেন্ট করলেন। তারপর যেটা, সেটা হলো গরুর খাদ্যটা। এখন বলবো হলো খাদ্যটা নিয়ে। এটাই হলো আসল কথা। আজকের ভিডিওর মূল টপিকটা এটা। খাদ্যটা আপনি খাওয়াবেন কি? প্রথম কথা যেটা, এদের প্রধান খাদ্যটাই হলো কাঁচা ঘাস। কাঁচা ঘাস যদি না পান সেক্ষেত্রে শুকনো ঘাস। শুকনো ঘাসের মধ্যে যেটা পড়ে খড়, হে, এইগুলো। তো এখন আপনি যদি কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন তাহলে তো ভালোই, না পারলে তখন দিতে হবে খড়। এইটার গুণগত মান কিন্তু অনেক কম থাকে। এটার গুণগত মান বাড়ানোর জন্য একটা প্রক্রিয়া আপনি ব্যবহার করতে পারেন, সেটা হলো ইউরিয়া মোলাসেস স্ট্র, অর্থাৎ খড়, নালিগুড় এবং ইউরিয়া, এই তিনটা আনুপাতিক হারে মিশ্রণ করে আপনার গরুটাকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনার খড়ের গুণগত মানটা একটু বাড়বে। এটা তো হলো আঁশ জাতীয় খাদ্যটা। দানাদার খাদ্যটা এখন কিভাবে খাওয়াবেন? চাইলে আপনি নিজেই সুষম দানাদার খাদ্য তৈরি করতে পারবেন। আরেকটা হলো সুষম দানাদার খাদ্য প্লেট আকারে আপনারা বাজার থেকে কিনতে পারবেন। এখন প্লেট আকারে 2টা খাদ্য আছে, একটা গরুর জন্য তৈরি করা হয় আর একটা মুরগির জন্য তৈরি করা হয়। যখন মোটা তাজাকরণ করা শুরু করে, মুরগির যে ফিড, ব্রয়লার মুরগির ফিড, এটা খাওয়ানোর দিকে তাদের আগ্রহটা বেশি থাকে। তাদের লজিক যেটা, মুরগি তো এটা 30-40 দিনেই বিশাল বড় হয়ে যায়, তাহলে এটা যদি আমরা গরুকে খাওয়াই তাহলে তো গরুরও গ্রোথটা একটু বেশি থাকবে। ব্রয়লার মুরগি কিনি, একটা জিনিস কিন্তু এইখানে আমরা দেখতে পাই, যখন এটা জবাই করে কাটা হয় কলিজাটা নষ্ট হওয়ার পর্যায়ে গেছে। এখন আরেকটা বিষয় কিন্তু আপনার মাথায় রাখতে হবে, গরুর হজম প্রক্রিয়া এবং মুরগির হজম প্রক্রিয়া দুইটা কিন্তু ভিন্ন। আপনি যখন আপনার গরুটাকে মুরগির খাদ্যটা খাওয়াবেন তখন এর হজমের যে একটা প্রক্রিয়া, এটা কিন্তু স্বাভাবিকভাবে কাজ করবে না। আপনার টার্গেট হলো শরীর ধরছে, এখন আপনি বিক্রি করে দিলেন। যে আপনার কাছ থেকে গরুটা কিনলো, এমনও হতে পারে যে আপনার কাছ থেকে কেনার পর উনি আরো বেশ কিছুদিন কাছে রাখবে, বাড়িতে নিয়ে গেল, খাবার দিল, সবকিছু করলো, তারপরও কিন্তু সেই গরুটার ওজন আস্তে আস্তে কমতে থাকবে। কি জন্য? যদি মুসলমান হন সেক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমার শুধু লাভ করলাম এটাতেই কিন্তু হবে না, কোন সোর্সের মাধ্যমে আসলো, এটা কি আমি আমার অন্য কোন মুসলমান ভাইকে ঠকিয়ে এটা করলাম কিনা। এখন হয়তো আপনি 2-4 পয়সা লাভ করলেন, আসল যে জায়গায় যায় ঠেকতে হবে সেখানে কিন্তু আপনি পার পাবেন। হ্যাঁ, আপনারা যেটা করতে পারেন, আপনাদের গরুগুলোকে বিভিন্ন মেডিসিন আছে যেগুলো গরুর গ্রোথ বাড়ানোর জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে। এই মেডিসিন গুলো খাওয়াবেন। প্রথম যেটা গুরুত্ব দিবেন ক্যালসিয়াম, তারপর মাল্টিভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স। আর আপনার গরুটা যদি ভালোভাবে কৃমিনাশক করানো হয়, লিভার টনিক, জিঙ্ক এগুলো করানো হয়ে থাকে, কাঁচা ঘাস কিছু খাওয়ান, ইউরিয়া মোলাসেস স্ট্র খাওয়ান, নিজে সুষম দানাদার খাদ্য তৈরি করে খাওয়াতে পারেন, প্লেট আকারে যে গরুর খাদ্যটা আছে এটা কিনে খাওয়াতে পারেন, স্বাভাবিক প্রক্রিয়ায় দেখবেন যে ব্রয়লার মুরগির চেয়ে গ্রোথ ভালো থাকবে। নানান ধরনের সমস্যা হবে যদি আপনি ব্রয়লার মুরগির খাদ্য খান। আপনারা এই যে ঈদের হাটের যে গরুগুলো দেখেন, এর মধ্যে দেখবেন যে অনেক গরু স্টক করে। যে গরুগুলো স্টক করে বেশিরভাগ গরুই ব্রয়লার মুরগির ফিড খাওয়ানো। তার কারণ ব্রয়লার মুরগির ফিড যখন খায় তখন তার শ্বাস নেওয়ার সমস্যা হয়, গরমে সে গরম সহ্য করতে পারে না। তো পেরেশানির মধ্যে না গিয়ে স্বাভাবিকভাবে আপনার গরুটাকে খাওয়ান, দেখবেন যে ইনশাআল্লাহ খুব ভালো গ্রোথ আসবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।